जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार सप्तम अध्याय विज्ञान योग श्लोक 21 पाठ करছি। यो यो यांग यांग तनुम श्रद्धा तनुम भक्तः श्रद्धया अचिरतुम इच्छति तस्या तस्या अचलाम श्रद्धाम ताम एवः विदधामि अहम। অনুবাদ, এখানে শ্রীকৃষ্ণ বলছেন কি পরমাত্মা স্বরূপ আমি সকলের হৃদয়েতে আমি বিরাজ করি থাকি। যখনই কেউ দেবদেবতাকে পুজো করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের এতে অচলত ভক্তি আমি প্রদান করি। মানে আমরা যখনই আমরা ঠাকুরকে পুজো করি, যে কোনো ঠাকুর, যেমন যারা বাচ্চারা, যারা স্টুডেন্ট, তারা মা সরস্বতীকে পূজা করে। যেমন ম্যাক্সিমাম মেয়েরা শিবরাত্রির পুজো করে উপাস রাখে, কেউ মা কালীকে পুজো করে, কেউ কার্তিক ঠাকুরকে পুজো করে, গণেশকে পুজো করে। এখানে ভগবান বলছেন সব কিছুতেই আমি সবার হৃদয়তে ভক্তি দান করি, যাতে সেই ভক্তি লাভ করে সে তাকে পুজো করতে পারে। অর্থাৎ সব জায়গায় কৃষ্ণের ইচ্ছা, তারই ইচ্ছা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 22। सः तयाः श्रद्धया युक्तः तस्याः आराधनम् इहितेः लभ्यते च तत्तः कामान् मया एव विहितान् हि तान्। অনুবাদ, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাদের পুজো পাঠ করে এবং সেই দেবতার কাছ থেকে আমারই প্রেরণা স্রোত হয়ে সেই কাম বস্তু সে লাভ করে। আছে না অনেকে বিদ্যা দাও, অবশ্যই বিদ্যা তো সে মাকে পুজো করছে। অনেকে কার্তিক ঠাকুরকে পুজো করে সন্তান লাভ করার জন্য, গণেশকে পুজো করে, লক্ষ্মীকে পুজো করে। কিন্তু কথা হচ্ছে, তাৎপর্য হচ্ছে জীবাত্মা ও দেবতা এরা উভয়ই পরমপিতা পরমেশ্বরের ইচ্ছার অধীন। সবাই আমরা যখনই কোনো দেবী দেবতাকে পুজো করি তারই ইচ্ছাতে, তার থেকে যখন আমরা বর পাই তারই ইচ্ছাতে, অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না। তার ইচ্ছার বিরুদ্ধে একটা কীট পতঙ্গ ব্যাকটেরিয়া পর্যন্ত নড়তে পারে না। তারই ইচ্ছা সর্বপ্রথম, তারই ইচ্ছা সব কিছু। বেদেও বলা হয়েছে পরমাত্মা স্বরূপ পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন। ইনি সমস্ত দেব দেবীদের মাধ্যমে জীব যা প্রার্থনা করে সেটাও পূর্ণ করে। অর্থাৎ দেবতা ও জীবাত্মা একে অপরের অধীন, আর সব কিছুই সে ভগবানের ইচ্ছা। বলে না কি, ভগবান ভক্তের ইচ্ছা অনুসারে চলে। ভক্ত যখন ভগবানকে মনে প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, ভগবান তার সেই ভালোবাসার সেই বন্ধনে সে আবদ্ধ হয়ে যায়, আবদ্ধ হয়ে সে আবার চলে আসে। তার মানে ভগবানও বেঁধে আছে, দেবদেবতাও বেঁধে আছে আমাদের সকলের সাথে। যখন আমরা বেঁধে আছি শ্রীকৃষ্ণের চরণের সাথে, সেরকম শ্রীকৃষ্ণ যেন সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।